পর্নোগ্রাফির অভিযোগে ফের গ্রেফতার হয়েছেন তথাকথিত শিশু সাহিত্যিক ও আলোকচিত্রী টিপু কিবরিয়া। একই অপরাধে 2014 সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাকে গ্রেফতার করেছিল। সেই মামলায় খালাস পেয়ে 2021 সালে তিনি কারাগার থেকে মুক্ত হন। মুক্ত হয়ে আবার শুরু করেন সাহিত্য চর্চার আড়ালে শিশু পর্নোগ্রাফি। পুলিশ জানিয়েছে টিপু কিবরিয়া 2005 সন থেকে শিশু পর্নোগ্রাফি তৈরি করছেন। তিনি বিশ্বের অনেক দেশে আলোচনায় ছিলেন। তদন্ত করে অপরাধের প্রমাণ পাওয়ায় বিদেশি গোয়েন্দা সংস্থা এবং ইন্টারপোলের সহযোগিতায় 2014 সনে তাকে প্রথমবার গ্রেফতার করা হয়। তখন থেকে 2021 সন পর্যন্ত তিনি কারাগারেই ছিলেন। টিপু কিবরিয়া কিছু টাকার বিনিময়ে ছেলে শিশুদের দিয়ে অশ্লীল ভিডিও কন্টেন্ট তৈরি করে বিদেশি গ্রাহকদের কাছে বিক্রি করতেন। কন্টেন্টে যাদের ব্যবহার করা হতো তাদের অধিকাংশই রাজধানীর বিভিন্ন এলাকার পথশিশু। সবার বয়স অনূর্ধ্ব 12। জানা গেছে একবার মাত্র 3টি কন্টেন্ট বিক্রি করে $1000 পেয়েছিলেন টিপু কিবরিয়া এবং তার দল। 2021 সনে কারাগার থেকে মুক্ত হয়ে টিপু কিবরিয়া আবারও আগের অন্ধকার দুনিয়ায় পা রাখেন। তবে এবারও পার পাননি। তার পর্ন ভিডিওর দুনিয়ায় ফিরে আসার তথ্য প্রথম পায় অস্ট্রেলিয়া ফেডারেল পুলিশ। তারাই জানায় বাংলাদেশ পুলিশকে। সেই তথ্যের সূত্র ধরে ঢাকা মহানগর পুলিশের একটি বিশেষ দল গত 23 এপ্রিল রাজধানীর খিলগাঁও এলাকা থেকে টিপু কিবরিয়া এবং তার সহযোগীদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, রিমান্ডেও নেওয়া হয়েছে। তারা যে শিশুদের ব্যবহার করত তাদের মধ্যে 20-25 জনকে শনাক্ত করা গেছে। একজন গত 25 এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। 24 এপ্রিল দুপুর পর্যন্ত টিপু কিবরিয়ার বাসায় পাওয়া পর্নো কন্টেন্টের মধ্যে 25,000 ছবি এবং 1000 ভিডিও গণনা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টিপু কিবরিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর পাঠ শেষ করেছেন। 1991 সালে মাসিক কিশোর পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। আলোকচিত্রী হিসেবেও নাম করিয়েছিলেন, কিন্তু কে জানতো এসব ছিল তার মুখোশ। মুখোশের পেছনে ছিল একটি কদাকার ও ভয়ঙ্কর চেহারা। সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।